নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এখানে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার, যেটা কিন্তু আমি কালকে রাতেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। চলো এখন একটুখানি বাইরে গিয়ে একটু এক্সারসাইজ করার পরে এখন চলে এসেছি গরম জল একটু খেতে, কারণ আমি এখন একটু সকালবেলা এক্সারসাইজ করছি। যেমন বাড়িতে খুব একটা সহজভাবে যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবে করার চেষ্টা করছি। বিয়ের আগে তো একটা রুটিন থাকতো, সকালবেলা উঠে আধ ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করতাম, তখন বেশ শরীরটাকে বেশ ফিটফাটভাবে রাখতাম। তবে এখন কাজের ফাঁকে না আর নিজেকে সময় দিতে পারি না, কিন্তু সমস্ত কাজ বা সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে করে ফেলি। তো এখন দেখতেই পাচ্ছ আজকে ঘুম থেকে উঠেছি 4টা থেকে 4:30টার মধ্যে। কেমনভাবে হাঁপাচ্ছি সেটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, কারণ এই যে এক্সারসাইজ করে এসছি, তারপরে উষ্ণ একটুখানি গরম জল বাইরে বসে বসে এখন খাবো, যেহেতু আমার হাতে অনেকটা পরিমাণে সময় আছে। এখন ভাবছো আমি এত সকাল সকাল উঠেছি কেন, তাই তো? এখন থেকে ভাবছি আমি মাঝে মধ্যে একটুখানি আরও সকাল সকাল উঠে পড়ার চেষ্টা করব। আর এই রুটিনটা সম্পূর্ণ আমাকে কেউ জোর জবরদস্তি করে বলেও নি আর কিচ্ছু না। এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে ওঠেনি, ও ওঠে পুরো পাক্কা 5:30টার সময়। ও উঠে তারপরে যায় খেলতে। চলো এখন সমস্ত কিছু ঘরের কাজবাজ করে স্নান করে ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে এসেছি। আন্টি আমাকে এটাই দেখে বলল, তোর এত সকাল সকাল 6টার মধ্যে চান করা হয়ে গেল কি করে রে? তো আমি তারপরে সেটাই বললাম যে এখন আমি একটুখানি চেষ্টা করছি আরও সকাল সকাল উঠে পড়া। আগের ব্লগে একজন দিদিভাই আমাকে বলেছিল, তুমি এত সকাল সকাল কেনই বা ওঠো, একটুখানি তো ঘুমোতে পারো বা রেস্ট নিতে পারো। বিশ্বাস করো, আমি কিন্তু আমার একটুখানি চাইলেই রেস্ট নিতে পারি, বা ও আমাকে সবসময়ের জন্য বলে আমি যখন 8টার সময় বাড়ি থেকে বেরোই তখন কিন্তু তারপরে তুমি তো ঘুমিয়ে যেতে পারো, তারপর 10টার সময় আবার ঘুম থেকে উঠলে, তারপরে রান্নাবান্না বাকি সমস্ত কিছু কাজ করলে। কিন্তু বিশ্বাস করো, আমি সব সময়ের জন্য আমি এটাই ভাবতাম যে আমি 2-1বার করার চেষ্টাও করেছি, কিন্তু কোনো দিনের জন্য থেকে বেরিয়েছি দিদি যাওয়ার পথে আমি কোনো দিনের জন্য কিন্তু ঘুমোইনি। তো যাই হোক, সেই রুটিনটা আমার মনে হয় হয়তো ভালো না, বা আমি হয়তো করে উঠতে পারবো না। আর আমি সত্যি কথা বলতে করার চেষ্টাও করি না, কারণ আমার মনে হয় এখানে আমার একা সংসারে আমাকে অনেক কিছু কাজই করতে হয়। যেমন এটা আমার রুটিন, সত্যি কথা বলতে আমি যদি চাইলে আমি সারাক্ষণ শুয়ে বসে তোমার কাটাতে পারি, কিন্তু বিশ্বাস করো আমার ওই জিনিসটা এখন ভালো লাগে না। কারণ হচ্ছে এখন মনে হয় যে না, নিজেকেও একটুখানি টাইম টু টাইম সমস্ত কিছু কাজবাজ করলে সামনের ভবিষ্যতে অনেক কিছু ভালো হবে। তার কারণ হচ্ছে আমি যদি টাইম সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে সমস্ত কিছু জেনে রাখি না, তাহলে দেখবে আমার ভবিষ্যতে কোনো কিছুই অসুবিধা হবে না। ভবিষ্যতের কথা কেন বলছি হয়তো ভাবছো, তাই না? দেখো এখন তোমাদের দাদাভাই প্রত্যেকটা টাইম টু টাইম ও কিন্তু সমস্ত কিছু মেনটেন করে, যেহেতু সকাল 8টার মধ্যে ওকে তো ডিউটি অফিস যেতেই হবে, বুঝতেই পারছো অফিস টাইম। তো তখন আমাকে কি করতে হবে, আমি যদি সকালবেলা এগুলো উঠে সমস্ত কিছু কাজবাজ করে যে 1টা ঘন্টা আমি আমার নিজের জন্য ফ্রি টাইম পাবো, ওটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে একার সংসারে একার মতন কিন্তু আমার নিজের মতন করে সমস্ত কিছু কাজবাজগুলো করি। এখানে আমাকে হেল্প করার মতন সেরকম কিন্তু কিছুই নেই। তোমাদের দাদাভাই যতটুকুনি পারে অফিস ছুটির দিন তখন কিন্তু আমাকে হেল্প করে। বাকি রইল যে আমি হয়তো আমি রেস্ট নিয়ে নেব, কিন্তু তারপরে একটা কথা ভাবো তো, প্রতিদিন ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে, প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেকদিন কেচে, নিজে চান করে সময় মতন বেরিয়ে ঠাকুর পুজো করে ওই তাড়াহুড়োর মধ্যে আমি একটু নিঃশ্বাস না নিয়ে সবজি কাটা থেকে শুরু করে বাটনা বাটা থেকে শুরু করে এদিকের কাজ ওইদিকে বসিয়ে এদিক সেদিক করে ওই রকমভাবে হাঁপিয়ে এদিক সেদিক করে কাজ করার থেকে সময় মতন কাজ করব, হাতে অনেকটা সময় নিয়েও কাজ করব, কাজ করতে অনেক সুবিধা হবে, কাজটাও অনেক ভালোভাবে যত্ন পরিষ্কারভাবেও হবে। তুমি দেখবে যখনই তাড়াহুড়োর মধ্যে যে কোনো কাজটা করতে যাবে না, ওই কাজটা বাড়িয়ে আরও 10টা কাজ তোমার মধ্যে হয়ে যাবে। তো আমার বিশ্বাস করো ওইভাবে কাজ করা না, ওই হাঁপিয়ে দৌড়িয়ে চারদিকে কাজ করা আমার মনে হয় ওটা বেশি ভালো লাগে না। তো সেই কারণে আমি মনে করি যে না, আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো। প্রতিদিন তো আমি এমনিতেই তোমরা থাকবে যে আমি কিন্তু প্রতিদিন 5:30টার সময় ঘুম থেকে উঠি। এখন তো আজকে উঠে পড়েছি 4:30টার সময়। তো দেখা যাক এই কন্টিনিউ রুটিনটা আবার ঠিক কতটা পরিমাণে করতে পারি। প্রতিদিন তোমরা দেখেছো বাসি নাইটি চেঞ্জ করে আমি কিন্তু তারপরে আসতাম রান্নাঘরে, তাই তো? আজকে দেখতে পেলে সমস্ত কিছু কাজ কিন্তু আমি করে তারপরে এসছি চান টান করে ঠাকুর পুজো করে রান্না করতে। এটা আরও আমার মনে হয় এতটা পরিমাণে এনার্জি আর এতটা পজিটিভিটি লাগছে, সত্যি ভীষণ পরিমাণে ভালো লাগছে।
তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সকালবেলা আজকে একটুখানি ভাবলাম যে একটুখানি পায়েস বানাবো, কারণ এই কিছুদিন হলো না তোমাদের দাদাভাই একটু পায়েস খেতে ইচ্ছে করছিল। ও আমার যেমন এই ছোট ছোট খাবার দাবারের দিক দিয়ে ইচ্ছে করে, ও আমিও কিন্তু ঠিক ওর প্রত্যেকটাই মানে খাবারের দিক দিয়ে ইচ্ছে পূরণ করি, কারণ ও তো আমার কাছে সেরকম কিছুই চায় না। ওই এটা সেটা একটুখানি খেতে ইচ্ছে হলো তখন হয়তো বললো, বা আমার কখনো মনে হয় যে ওকে নতুন নতুন এটা সেটা একটু রান্না করে খাওয়াই। আমি না কখনো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডিসাইড করতে পারি না যে আজকে কি রান্না করব। আমি প্রত্যেক দিন আগের দিন রাতেই ভেবে চিন্তে রাখি পরের দিন সকালবেলা আমি কি রান্না করব। সকালবেলা রান্নাটা হয়ে গেলে তারপরে আরামসে আমি দুপুরবেলা চিন্তাটা অটোমেটিক আমার হয়েই যায়। কারণ আমি সকালবেলা উঠে যদি আমি ভাবতে থাকি যে আমি কি রান্না করব, কি করব না করব, ওই ভাবতে ভাবতেই আধ ঘন্টা একটা চলে যাবে। তো সেই কারণে কি বলতো, আমি সবসময় আগের দিন রাতেই তোমার ভেবে রাখি। এটা আমার মনে হয় আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়, বেশি ভালো বলে মনে হয়। যাই হোক, সেই কারণে তো এরপরে দেখতে পাচ্ছ অল্প একটুখানি চাল সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দেওয়ার পরে, ভিজিয়ে দিলে কি হয় বলো তো, একটুখানি মানে চালটা তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো আমি দুধের তোমার এই যে বসিয়ে দিয়েছি, তার মধ্যে চালটাও দিয়ে দিয়েছি, আর এরপরে কাজুটাও কিন্তু দিয়ে দিলাম। আমি না পায়েসে কখনোই কিশমিশ দিই না, কিশমিশ কিন্তু আছে, কিন্তু আমি কিশমিশ দেওয়া পছন্দ করি না। কেন জানো তো? কারণ কিশমিশটা কি দিলে কি হয় বলো তো, জলটা ফাটিয়ে দেয় একটুখানি, কি বলো তো ওই গ্রেভিনেসটা থাকে না, যে পায়েসের মধ্যে একটা ক্ষীরের মধ্যে থাকে সেটা দেখবে থাকে না আমার মনে হয়। তো সেই কারণে আমি না কিশমিশ দেই না, আর ও কিশমিশটা পছন্দ করে না। ওই একটা যখন মানে খেতে গেলে একটা টক ভাব লাগে না, ওই জন্য ও কিন্তু খায় না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কিন্তু করছি আলু ফুলকপি আর তোমার ক্যাপসিকাম দিয়ে তরকারিটা সত্যি এত দুর্দান্ত যে হবে আমি সত্যি ভাবতে পারিনি। এক সাইডে তো বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করতে। প্রতিদিন তো দেখেছো আমি আলুটাকে ভেজে নিই, আজকে ভাবলাম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই। বিশ্বাস করবে না, আলুটা অল্প 2টো সিটি দিয়েছি, এত ভালো যে সুন্দর রান্নাটা হবে আমি ভাবতেই পারিনি, যেহেতু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে দেখতে পাচ্ছ 3টে মতন সিটি দিয়েছি। এরপরে চলে এসেছি একদিকে তোমার পায়েস বানাতে। তরকারিটা প্রায় আমার মোটামুটি হয়ে গেছে, কিছুটা নামিয়ে দিয়েছি। তারপরে যেহেতু আলুটা দেব, আর আটাটা কিন্তু মাখিয়ে আমি প্রথমেই রেখে দিয়েছিলাম। আর জানো তো আজকে করছি তোমার পায়েসটা ওই বাতাসা দিয়ে, বাড়ি থেকে যে মা বাতাসাটা দিয়েছিল সেই বাতাসা দিয়েই করছি। কেন জানো তো, আমার কাছে চিনিটা নেই, চিনিটা শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে আনতে বলবো, অবশ্যই নিয়ে চলে আসবে। তো আমি ভাবলাম কোনোদিনও তো পায়েসে তোমার বাতাসা দিয়ে মানে করিনি, তো আজকে ভাবলাম করি। খেতে কিন্তু ভালো হয়েছিল, খেতে যে খারাপ হয়েছিল তা নয়, খেতে ভালো হয়েছিল। বলে তোমার হাতে আমার প্রত্যেকটা রান্না তো ভীষণ ভালো লাগে, তার মধ্যে ক্ষীরটা পায়েসটা এত দুর্দান্ত হয়, মনে হয় 1 চামচে দিলে একটা অমৃত স্বাদ লাগে। তো এই কথাটা শুনলে না সত্যি মনটাও ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। জানো, আমি প্রতিদিন, তোমরা হয়তো আমাকে দেখেছো, সকালবেলা আমি বাসি নাইটি চেঞ্জ করার পরে রান্নাঘরে আসি রুটি তরকারি সবজি সকালবেলার এগুলো করতে। বিশ্বাস করবে না, আজকে আমি সকালবেলা, হয়তো তোমরা অনেকেই খেয়াল করেছো, আমি সমস্ত কিছু কাজবাজ করে চান করে ঠাকুর পুজো করার পরে কিন্তু রান্নাঘরে এসেছি রুটি তরকারি সবজি বানাতে। বিশ্বাস করবে না, এতটা পরিমাণে এনার্জি লাগছে, আর এত সুন্দর সকালবেলার একটা মুহূর্তটা, ঠাকুরের যে ধূপের যে গন্ধটা, এতটা পজিটিভিটি কাজ করছে, আমি সত্যি মানে বললে বোঝাতে পারবো না। কারণ এইটা আমি কখনোই করি না। আমি ও বেরিয়ে যাবার পরে জামা কাপড়গুলো কাচি, চান করতে যাই, বা কখনো তার আগে জামা কাপড়গুলো কেচে দিই, ও বেরিয়ে যাওয়ার পরে আমি চানটা সবসময় করতে যাই। ঠিক আছে, চান করে আসার পরে পুজো করি ওই 8:30 9টা 9:30 ওরকম মধ্যে। কিন্তু আজকে সকালবেলা যে একটা চান করে ঠাকুর পুজো করার পরে রান্নাঘরে এসেছি, ওইটা একটা মনে হচ্ছে যেন আলাদাই, মানে একটা মানে হচ্ছে ভোগ এরকম করে কিছু একটা ঠাকুরের রান্না করছি, বা সেরকম একটা ফিল আসছে। কোনো দিনও একটা দিন যদি ওরকম করে তোমরা দেখো না, সত্যি বলবে যে হ্যাঁ, একটা আলাদা মন থেকে শান্তি অনুভব আমার লাগছে। জানি না এইটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো, তবে হ্যাঁ, আমি করার চেষ্টা করব। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু পায়েসটা বানাচ্ছি, আর এরপরে পায়েস তরকারি সমস্ত কিছু আমার হয়ে যাওয়ার পরে এবার গরম গরম লুচিগুলো ভেজে নেব। আর আমি কিন্তু আজকে করছি আটার লুচি। আটার লুচিটা আমার বেশি পছন্দ, তোমাদের দাদাভাই খায়, তবে আমি আজকে লুচিটা বানিয়েছি একটু দিল্লি স্টাইলে। দিল্লিতে ওই কাসুরি মেথি, আজওয়াইন, তারপরে অল্প একটু 1 চিমটি জাস্ট হলুদ নুন এইসব দিয়ে তোমার যে লুচিটা বানানো হয় না, ব্যাপক লাগে। বিশ্বাস করবে না, ময়দার লুচিকে একদম হার মানিয়ে দেয়। তো যাই হোক, সেইভাবেই তোমার বানাচ্ছি। তো
ওই লুচিটা কিন্তু বানানো আমি যখন আগে দিল্লিতে থাকতাম, বিয়ের পরপর প্রথম বিয়ের 1 মাস পর থেকে আমি দিল্লিতেই ছিলাম। তো ওখানে ওই ভাবি হচ্ছে তোমার বানাতো, তো আমার ব্যাপক লেগেছিল। তো সেখান থেকেই শেখা। আমার নতুন নতুন রান্নাবান্না শিখতে ভীষণ পরিমাণে ভালো লাগে। এদিকে আমার গরম গরম লুচিগুলোও ভাজা হয়ে গেছে। এদিকে এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই কিন্তু খেলে আসেনি। তো তার মানে বুঝতেই পারছো আমার হাতে কতটা পরিমাণে সময় আছে। ও তো আমাকে আজকে সকালবেলা মানে দেখেই পুরো অবাক হয়ে গেছে। এমনিতে আমি 5:30টার সময় প্রতিদিন ঘুম থেকে উঠি, তখন তো অবাক হয়, আরও সকালবেলা যে উঠে পড়েছি না, ও আরও বেশি অবাক হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করার পরে এখনও টিফিনটা প্যাক করে ব্যাগে হচ্ছে তোমার ডুগিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমি প্রতিদিন করি 7:10, পুরো পারফেক্ট টাইমে। আজকে তো আমার অফুরন্ত হাতে সময় আছে, 7টাও এখনো পর্যন্ত বাজেনি। তার মানে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ির মধ্যে আমি আজকে রান্নাটা করেছি। এবারে হচ্ছে তোমার লুচিগুলো প্রথমে ওই বড় যে কন্টেনারটা আছে সেটাতে হচ্ছে তোমার লুচিটা দিয়ে দিলাম। আর এই যে ছোট যে কন্টেনারটা, এটা কিন্তু ওই মিল্টনের মল থেকেই নিয়ে এসেছিলো, 3টা ওই 99-এ দিয়েছিল। ভীষণ ভালো জানো তো, গরম কোনো কিছু জিনিস হোক বা ঠান্ডা কোনো কিছু জিনিস হোক খুব সুন্দরভাবে কিন্তু থাকে। তো যাই হোক, এরপরে কিন্তু তরকারিটা দিয়ে আর অল্প একটুখানি হচ্ছে তোমার দেবো ওই পায়েসটা কিছুটা হচ্ছে তোমার দেবো আর কিছুটা রেখে দেবো। ও কিন্তু অফিস থেকে আসার পরে বিকেলবেলা একটুখানি খাবে, যেহেতু ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তো সেই কারণে পায়েসটা কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। চলো এখন হচ্ছে কি কি দিলাম ব্যাগের মধ্যে একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ তোমার লুচি দিয়েছি, এখানে হচ্ছে তোমার তরকারিটা আছে, আর এখানে আছে তোমার পায়েসটা আর খুলে দেখালাম না, কারণ এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এক হাতে আর খুলতে পারছি না। চলো এখন একটুখানি সবজি দাদা এসছে। सुसनी साग अगर है तो लेकर आइए। सुसनी साग अंदर पैसा है। हाँ যে এখন আমি ওলটা নিয়ে নিয়েছি, এটা 250 গ্রাম আছে, 20 টাকা নিয়েছে। তো যাই হোক, আজকে একটুখানি ওল হচ্ছে তোমার ভাতে দেবো। আগে জানো তো বিয়ের আগে আমি কখনো ওল খেতাম না, তোমাদের দাদাভাই কিন্তু ওল মাখিয়ে হচ্ছে আমাকে কিন্তু খাইয়েছিল, সেই থেকে ভীষণ প্রিয়। क्या मैं बोलूं, आज ज़बरदस्त लंच बनाए, सॉरी ब्रेकफास्ट बनाए। ज़बरदस्त, पूरा देख के ही पूरा चौंक जाओगे, मुँह में पानी आ जाएगा, टपकने लगेगा। पानी खत्म हो जाएगा। पानी दिया है ना बोतल में। রোদ আসার আগে এখন একটুখানি দরজাটা লাগিয়ে দিলাম। তারপরে ও কিন্তু অফিস চলে গেছে টিফিন বক্স নিয়ে, ভীষণ পরিমাণে খুশি। এই যে বলে দিয়েছে আজকে সকালে জলখাবারটা একটু অন্যরকম, তোমার প্রিয়। তো চলো এখন আমিও খেয়ে নিই, আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বন্ধুরা।